কবিগুরু স্বামীজির সম্পর্কে একটা কথা বলেছিলেন যে তুমি যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে স্বামীজির চোখে ভারতবর্ষকে আগে দেখো, তবেই তুমি ভারতবর্ষকে বুঝতে পারবে। তিনি ফরাসি সাহিত্যিক রোমারোলাকে বলেছিলেন কোরান কোট, ভারতকে জানতে চাইলে বিবেকানন্দকে জানো। তো আমরা আজকে 12ই মে, আজকে ইন্টারন্যাশনাল নার্স ডে। তো এই দিনে আমরা যেমন কিছু বিষয় লক্ষ্য করছি, একদিকে একটা বিষাদের সুর নিট কেলেঙ্কারি নিয়ে, পাশাপাশি পশ্চিমবঙ্গে একটা খুশির খবর নার্সিং স্টাফদের ক্ষেত্রে। তো সে এই দুটো বিষয় নিয়ে এবং আজকের এই দিনটা যেন প্রত্যেকের মনে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। একদিকে কিছু আমরা ভালো দিক পাচ্ছি খুঁজে, যেগুলোকে আমাদের মনকে একটু হলেও আমাদের মনকে প্রশান্তি দেয়। অপরদিকে এমন কিছু ঘটনা প্রবাহ যেগুলো দেখে বা যেগুলো শুনে আমাদের মনে অস্থিরতাটা বৃদ্ধি পায়। তো বিষয়টা আজকেই তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একদিকে নিট কেলেঙ্কারি আর একদিকে এই নার্স ডে, ইন্টারন্যাশনাল বা বিশ্ব নার্স দিবসে পশ্চিমবঙ্গের প্রাপ্তি, এবং এই দুটো ঘটনা নিয়ে বিচার বিশ্লেষণ করা এবং এই দুটো ঘটনার প্রভাব কী রকম হতে পারে সেটা নিয়েই আলোচনা। নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তো প্রথম কথা হচ্ছে, আমাদের ভারতবর্ষে একটা কথা কিন্তু অনেক দিন থেকে প্রচলিত, যে ভারতবর্ষে যে বিষয়গুলো কখনো নাকি ভারতবর্ষ থেকে দূর করা সম্ভব নয়, সেটা সেই বিষয়গুলো কি কি? একটা হচ্ছে পপুলেশন, যে ভারতের পপুলেশন যে কন্ট্রোল করা, সেটা কিন্তু একটা মস্ত বড় কাজ, বা সেটা কখনোই করা সম্ভব নয় কারো ক্ষেত্রে। আজকে ভারতবর্ষ প্রায় 150 কোটির গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে আনঅফিসিয়ালি। আমাদের জনগণনা শুরু হতে বা শুরু হয়েছে অলরেডি, আমরা বুঝতে পারবো আমাদের দেশের মোট জনসংখ্যা কত। তো প্রায় 150 কোটি বা তার বেশি চলে গেছে। তো একদিকে পপুলেশন, একদিকে পলিউশন মানে দূষণ। দূষণের ক্ষেত্রে যদি দেখা যায়, আমাদের ভারতবর্ষের যে রাজধানী, সেখানকার বায়ু, অর্থাৎ আমাদের ভারতের রাজধানী দিল্লি, সেখানকার বায়ু আমাদের খুবই কিন্তু যেটা সেখানকার যে ইন্ডেক্স হিসাবে, যেটা দূষণ ইন্ডেক্স হিসাবে যেটা জানা যায়, দিল্লির বাতাস অনেকটাই বিষাক্ত হয়ে যাচ্ছে। তার কারণ বা বিভিন্ন থাকতে পারে, সেগুলো নিয়ে আমি মোটে যাচ্ছি না। তো দূষণটাকে আমরা যেন কন্ট্রোল করতে পারছি না। আর একটা কি, আর হচ্ছে কারাপশন, অর্থাৎ দুর্নীতি। সেটা বর্তমানে 2026 নিট কেলেঙ্কারি হোক, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএলএসটি 2016 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেই হোক। তো এই সব কিছু মিলে যেন সবার মনে একটা নতুনভাবে একটা ভাবনা তৈরি করতে বাধ্য করছে, যে কথাগুলো অর্থাৎ পপুলেশন, পলিউশন, কারাপশন, এই তিনটা জিনিসকে সত্যি ভারতবর্ষ থেকে কখনোই কি মুক্ত করা যাবে না? তো কথাটা অনেকটা ঠিকই, যে মুক্ত করা সম্ভবত আর যাবে না। কারণ নিটের মতো একটা সর্বভারতীয় এক্সাম, যে নিট এক্সাম দিয়ে আমরা আমাদের দেশের যোগ্য ডাক্তার যারা তারা আসে, বা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তাদের ভূমিকা অগ্রগণ্য, তো তাদের তৈরির ক্ষেত্রে যে নিট এক্সাম, সেই নিট সর্বভারতীয় একটা পরীক্ষা, সেটাও অনলাইন এক্সাম, সেখানেও দুর্নীতি প্রকাশ্যে এলো, এবং বাধ্য হয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কী করলো, নিট 2026 সেটাকে বাতিল বলে ঘোষণা করলো, এবং পুনরায় এই পরীক্ষাটা হবে। ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু হয়েছে, সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে। শোনা আছে যে রাজস্থানের কোনো এক জায়গা থেকে এরকম বিষয়গুলো উঠে আসছে। জানি না আরও কত কোথায় কীরকম কী হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের হয়তোবা অজানাই থেকে যাচ্ছে। যেমন 2016 এসএলএসটি দুর্নীতি, সেটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে একটা কিন্তু স্থান করে দিয়েছে, যে এই দুর্নীতির কারণেই পূর্বতন সরকারের যে একটা পতনের একটা কারণ, সেটাও কিন্তু অনেকেই মেনে নিচ্ছে, যে লাগামহীন দুর্নীতি। তো সেটা রাজ্য স্তরে হোক বা জাতীয় স্তরেই হোক, সকলকে কিন্তু নাড়িয়ে দিচ্ছে। এই ঘটনাগুলোর প্রভাব কাদের উপর পড়ছে? সাধারণ ছাত্রছাত্রী, যাদের একটা সুন্দর স্বপ্ন আছে, যে বড় হয়ে আমি ডাক্তার হব। হ্যাঁ, জীবনের লক্ষ্য হিসাবে যখন ছোটবেলায় লিখতাম যে বড় হয়ে আমি তুমি কি হতে চাও? তো সেখানে অনেকেই আমরা লিখতাম বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার হব, বড় হয়ে আমি ডাক্তার হব, গরিব মানুষদের সেবা শুশ্রূষা করব। অনেকের অনেক ধরনের স্বপ্ন নিয়ে, অর্থাৎ স্বপ্ন নিয়েই আমরা কিন্তু বাঁচি। এবং যার স্বপ্ন নেই, যে স্বপ্ন দেখতে ভালোবাসে না, তার জীবনের কিন্তু কোনো, যে তার জীবনে কোনো বাস্তবতাই নেই। তো সব স্বপ্ন প্রত্যেকেই দেখে। তো এই যে নিট দুর্নীতির প্রভাব আমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা দাগ কেটে যাচ্ছে, যে তাহলে ন্যাশনাল লেভেলের এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটাতেও লাগামহীন দুর্নীতি। এর আগেরবার নিটের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে রীতিমতো যে হাইটেক দুর্নীতি যাকে বলা হয়, সেই বিষয়গুলো। তো এই দুর্নীতির মাঝেও আমাদের একটা ছোট্ট খুশির খবর ওয়েস্ট বেঙ্গলের নার্সিং স্টাফদের ক্ষেত্রে, যে আমাদের আজকে 12ই মে বিশ্ব নার্স দিবসে নাইটিঙ্গেল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড 2026
পেয়েছে আমাদের জলপাইগুড়ি জেলার গীতা কর্মকার মহাশয়া। তিনি জলপাইগুড়ির বেলাকোপা গ্রামীণ হাসপাতালের একজন হেলথ সুপারভাইজার হিসাবে আছেন। এএনএম এর যে পোস্টগুলো থাকে এবং সেগুলো পদোন্নতি হয়ে যে সুপারভাইজার, বর্তমানে হেলথ সুপারভাইজার, সেই পোস্টে প্রায় 40 বছর ধরে তিনি নিরন্তর নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আদিবাসী জনগোষ্ঠীর সাথে সাধারণ মানুষদের স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে। এবং তার আজকে এই গুরুত্বপূর্ণ এবং যে সম্মান দেয়া বা সম্মান তাকে জানানো, সত্যি আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে গীতা কর্মকার আজকে আমাদের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আজকের এই 12ই মে 2026 বিশ্ব নার্স দিবসে। তো একদিকে একটা বিষাদের মাঝেও যেন খুশির খবর। তো এই জলপাইগুড়ির যিনি আ গীতা কর্মকার সত্যিই আমাদের গর্বিত করেছেন, আমাদের পশ্চিমবঙ্গকে গর্বিত করেছেন, আমাদের ভারতবাসীকে তিনি গর্বিত করেছেন। কিন্তু দুটো এই বিপরীত ঘটনা সম্পন্ন, যারা একটা স্বপ্ন নিয়ে এগিয়ে চলে যে বড় হয়ে আমি ডাক্তার হব, তার জন্য তো নিট পরীক্ষাটা দিতে হবে। কিন্তু সেই পরীক্ষার ক্ষেত্রে যদি এরকম একটা লাগামহীন দুর্নীতি চলে আসে, সেক্ষেত্রে পরীক্ষা বাতিল হয়ে যায়, তাহলে ছাত্রছাত্রীদের মনে কি প্রভাব আসতে পারে? অভিভাবকদের মনে কি প্রভাব আসতে পারে? বা সেখানে সমাজের যে শিক্ষিত শ্রেণী আছে, যারা বিভিন্ন বিষয়ে বর্তমানে বিভিন্ন সবসময় বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য বা সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনার ঝড় তুলে দেন টিভিতে ঘন্টার পর ঘন্টা, তারা জানি না কি বলছেন। তো যাই হোক, এই বিষয়গুলো সত্যি আমাদের কিন্তু ভাবিয়ে তুলছে। আমরা স্বচ্ছ যে কোনো রিক্রুটমেন্ট প্রসেস যাতে স্বচ্ছভাবে হয়, সেটাই কিন্তু আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের একমাত্র দাবি, এবং যোগ্যতার নিরিখে তারা যেন সুযোগ পায়। সেক্ষেত্রে যদি এরকম দুর্নীতি বারবার প্রকাশ্যে চলে আসে, তাহলে সত্যি যেন পড়াশোনার এই যে এডুকেশন সিস্টেমটা মানে কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে, কিন্তু কোয়ালিটি সেটা যেন অধারাই থেকে যাচ্ছে। কারণ একদিকে শিক্ষক দুর্নীতি, আর একদিকে এই নিট দুর্নীতি, সবকিছু মিলে মানুষের জীবনটা, অর্থাৎ সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক শ্রেণী, প্রত্যেকের মধ্যে যেন হৃদয়টা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে যেমন গীতা কর্মকার, তিনি আমাদের হৃদয়ে একটা জুড়ে খুব ভালো একটা জায়গায় রয়েছেন। অন্যদিকে হৃদয়ের আরেকটা পার্টে তখন ভেসে উঠছে এই নিট দুর্নীতি বা শিক্ষক দুর্নীতি, এই সমস্ত খবর। এবং সত্যিই রবি ঠাকুর যে কথাটা বলেছিলেন যে, "তুমি যদি ভারতবর্ষকে জানতে চাও, তাহলে বিবেকানন্দকে আগে জানো।" তো বিবেকানন্দ আ কি বা বিবেকানন্দের কেন জানতে হবে, সেই বিষয়ে নাই বা বললাম। কারণ আমরা প্রত্যেকেই জানি যে স্বামীজি আমাদের কাছে কি? শুধু ধর্মের দিক দিয়ে নয়, সমস্ত ক্ষেত্রে স্বামীজি আমাদের ভারতবর্ষের যাকে বলা হয় যুবপুরুষ, স্বামী বিবেকানন্দ। তো তার বিভিন্ন লেখা বই বা বর্তমান ভারত, তার যে লেখাটা, সেখান থেকে শুরু করে তার নানান ধরনের বই আজও যেন আমাদের মনে বিভিন্ন প্রশ্ন নিয়ে, আমাদের মনে কিন্তু মানে সবসময় আমাদের মনে জাগরিত হয় এই প্রশ্নগুলো, যে সত্যি কি আমরা সেই ভারতবর্ষ যেটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ চেয়েছিলেন, যে ভারতবর্ষ আমাদের স্বামীজি চেয়েছিলেন, যে ভারতবর্ষ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন, যে ভারতবর্ষ আমাদের গান্ধীজি চেয়েছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল চেয়েছিলেন। তো তাদের ভারতবর্ষ কি সার্থক হয়েছে? সেই ধরনেই ভারতবর্ষ সেই দিকেই এগিয়ে চলেছে, যে ভারতবর্ষের জন্য আমাদের কোটি কোটি ভারত মাতার সন্তানরা স্বাধীনতা সংগ্রামে নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। আমরা কি পেরেছি তাদেরকে সম্মান জানাতে? তাদের সেই স্বপ্নের ভারতবর্ষ গড়তে? এই প্রশ্নচিহ্নটা কিন্তু সবার মনে এখন জাগবেই, যে সত্যি কি আমরা পেরেছি? সেখানে রাজনৈতিক কোনো বিষয় এখানে আসার কোনো প্রশ্নই আসে না। যদি একটা বিষয় আমরা একদম সরলীকরণ করি, যে একজন ভারতবাসী হিসাবে এই নিট দুর্নীতি, ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা দুর্নীতি, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যের বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার বা বিভিন্ন এক্সামের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে যে দুর্নীতিগুলো প্রকাশ্যে আসে, হয়তো কিছুটা আমরা জানতে পারি বা কিছুটা চাপা পড়ে যায় গভীর এই যে ধ্বংসস্তূপ, তার নিচেই যেন চাপা পড়ে যায়, যেগুলো আমাদের কাছে প্রকাশ্যে আসে না। তার কারণ হচ্ছে আমাদের মিডিয়া বন্ধুরা, তারাও কিন্তু পক্ষপাত দুষ্ট। অর্থাৎ রাজনৈতিকভাবে তারাও কিন্তু বিভাজন তৈরি করে রেখেছে, যে কোন খবরটা দেখানো উচিত বা এই আমার চ্যানেলের জন্য, নিজের ব্যক্তি স্বার্থর জন্য, আর কোনটা দেখানো উচিত নয়। তো যাই হোক, এটা নিয়ে রাজনৈতিক কোনো সমালোচনা, সেটাতে আমি কখনোই যাব না। কারণ আমার এই চ্যানেল কোনো রাজনৈতিক বিষয় বা রাজনৈতিক সমালোচনা করার জন্য নয়। আমাদের টার্গেট দুর্নীতিমুক্ত সমস্ত এক্সাম, সেটা এসএসসি, এসএলএসটি হোক, সেটা নার্সিং এন্ট্রান্স হোক, সেটা ডব্লিউবি, এইচআরবি গ্রেড 2 হোক, সেটা আরআরবি নার্সিং অফিসার হোক, পিএসসি স্টাফ নার্স হোক, সেটা নিট হোক,
সমস্ত ক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্যের যত এন্ট্রান্স এক্সাম, সমস্ত পরীক্ষা যাতে ভালোভাবে পরিচালনা করা যায়, সেদিকে কিন্তু রাজ্য, কেন্দ্র, সমস্ত রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকার হাতে হাত মিলিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে অবশ্যই এই বিষয়গুলোতে কঠিন এবং কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির যে বিষয়গুলো আনা দরকার বা প্রয়োগ করার দরকার, সেটা যাতে তারা করেন, এই আবেদনে কিন্তু আমরা রাখতে পারি। ঠিক আছে? তো যাই হোক, আজকে এই বিষয়টা নিয়েই বললাম। কোনো আপডেট সে বিষয়ে আমি বলছি না। যদিও ওয়েস্ট বেঙ্গলে আমাদের তোমরা যে নার্সিং ক্যান্ডিডেটরা আছো, তোমাদের দেখবে যে বিভিন্ন অর্ডার কিন্তু পাবলিশড হয়েছে। সেক্ষেত্রে একটা অর্ডার দেখলাম মেডিকেল টেকনোলজিস্ট তাদের একটা লিস্ট যে পাঠিয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আগামীকাল হয়তোবা তোমাদের বিষয়গুলো বিস্তারিত নিয়ে আসবো যে কি হচ্ছে। কারণ নতুন সরকার যেহেতু সবেমাত্র গঠিত হলো, তো এরপরেই যে বিভাগীয় বা বিভিন্ন ডিপার্টমেন্টাল যারা হেড রয়েছেন তাদের একটা অপসারণ করা বা অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় থাকে। নতুন সেখানে জয়েন করবেন, নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। তো এই বিষয়গুলো ২-৩ দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেলে তারপরে সমস্ত আপডেট অর্থাৎ নার্সিং রিলেটেড বা তোমাদের এন্ট্রান্স রিলেটেড বা সমস্ত ক্ষেত্রে তোমরা আপডেট কিন্তু নিয়মিত পাবে। ওকে? সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।